আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো নারকেলের পুডিং। সবাই তো ডাবের পুডিং ট্রাই করেছেন। এভাবে একবার নারকেলের পুডিং ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন দেখাই আমি কিভাবে নারকেলের পুডিংটা বানিয়েছি। প্রথমে আমি নারকেলের থেকে মুখটা ছাড়িয়ে নেব, যেন পানিটা সহজে বের করতে পারি। এভাবে আমি একটা দাঁড় সাহায্যে খুব সহজে নারকেলের মুখটা ছাড়িয়ে নিয়েছি। মুখটা খুলে নেওয়ার পর এবার পানিটা আমি একটা গ্লাসে নিয়ে নেব। পানিটা নিয়ে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিচ্ছি। পানিটা ছাঁকা শেষ। এবার আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিব। আমি 3 চামচ চিনি অ্যাড করেছি। চিনি নেওয়া শেষ। এবার আমি ভালোভাবে চিনিটা পানির সাথে গুলিয়ে নেব। এখানে আমি আগার আগার পাউডার ইউজ করেছি 1 চামচের মতো। আপনারা চাইলে জেলিটিন দিয়েও এই পুডিংটা বানাতে পারবেন। আগার আগার পাউডারটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকি। এবার চুলায় একটা প্যান বসিয়ে অনবরত নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। কিছুক্ষণ জাল করার পর যখন মিশ্রণটা ফুটতে থাকবে, ওই পর্যায়ে মিশ্রণটা ঘন হয়ে আসবে। এখন চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এখন মিশ্রণটা ঠান্ডা হয়ে এসেছে, এবার জমানোর পালা। এখন একটা পাত্রে আগে থেকে কেটে রাখা নারকেল কুচিগুলো সুন্দরভাবে দিয়ে দিব। এবার ঠান্ডা করা মিশ্রণটি পাত্রে ঢেলে দিব। এখন হলো আমি এই পুডিংটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের মতো। এই 30 মিনিটের মধ্যে এই পুডিংটা সম্পূর্ণ জমে যাবে। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। এবার পরিবেশন করার পালা। আমি একটা প্লেটে পুডিংটাকে সুন্দরভাবে ঢেলে নিব। দেখুন দেখুন পুডিংটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এখন খেয়ে দেখার পালা। এবার পছন্দ মতো কেটে ঠান্ডা ঠান্ডা পুডিংটা পরিবেশন করার পালা। আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে পরিবেশন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, পুডিংটা খেতে খুবই সুস্বাদু ছিল। আশা করছি আমাদের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।